মাঝে মাঝে না তার কাটাটা হওয়াই ভালো, কারণ তারটা যদি জোড়া থাকে তাহলে কষ্টটা অনেক বেশি ফেস করতে হয়। আর তখন মনে হয় অ্যাডভেঞ্চারগুলোই বেস্ট। বাবা নিজের হয়ে আবার সাফাই দিচ্ছে। আর এই বাচ্চাগুলো তো মুখে মুখে কথা বলতে তুমি শিখিয়েছো। আমি না অনেকক্ষণ ধরে শুনছি, আপনি খালি বলে যাচ্ছেন বাচ্চাগুলো। যা বলার আমাকে বলুন না। সবার সামনে যদি আপনি আমার ফ্রেন্ডদেরকে বকাবকি করেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কংস বাবু। সময় বোঝাবে পথে যে কে চেনা কে অচেনা। যেদিকে চোখ যায় তেমনই রাস্তায় যাওয়া তো হবে না। কোথায় কে আছে সে কার অপেক্ষায় পথে কেবল জানে। যা ছিল চাওয়া তারও কিছুটা পাওয়া তো হবে না। মন শুধু চায় তুমি থাকো পাশে। কার ইশারায় কে যে ভালোবাসে, কে যে উড়ো চিঠি কাকে পাঠায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনে খাতায়। দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনে খাতায়। দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে। নই দুলহান ঋষি বাবু কা উপর बार बार पड़े যাচ্ছে। ঘনশ্যাম কবি ভুল নেই কিয়া। অনুষ্যান দা এখন থেমে যাও, দেখছো না ওদিকে হাওয়া গরম। এসব কি? ভালো হবে তো ভাইয়াজি আর ভাইয়াজির মেয়ে দেখলে? মা তুমি বসবে, চলো এসো। হ্যাঁ এসো, তুমি বসবে। রাবিশ! যেমন মাথা তেমন হাত পা, কোনোটার সাথে কোনো কোঅর্ডিনেশন নেই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি মানুষের না বাঁদরের? আপনি আমাকে বাদর বললেন? আপনি ঝিল্লি চৌধুরীকে বাদর বললেন তো? দাঁড়া, দেখাচ্ছেন। না আর কিছু দেখাতে হবে না, অনেক দেখিয়ে দিয়েছো, আর দেখাতে হবে না। এই যে আপনারা হয়েছে খাওয়া দাওয়া, হ্যাঁ কচুরি জিলিপি সব খেয়েছেন, এবার আসুন একটু কাজ করুন। এই যে বাচ্চারা অনেক বাদরামা হয়েছে, যাও এবার পড়তে বসো। এভাবে চলতে থাকলে শিক্ষার থেকে কুশিক্ষাটা বাড়বে শুধু। যাও। এই দাঁড়ান, এভাবে ইনসাল্ট করে চলে গেলে তো হবে না। এই যে আজকে আপনি আমাকে এত বকাঝকা করলেন, সেটা কেন করলেন তার উত্তর আপনাকে দিতে হবে। আমি কি এমন করেছি? আমি রাখি বানিয়ে সেই রাখিগুলো শিমুলপুরার সবাইকে পরিয়ে আমার ভাই আর দাদা পাঠিয়েছি। এখন আমি তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি, এই থেকে ওরা কি কুশিক্ষাটা পাবে? শোনো, কাউকে খাওয়াতে গেলে না পকেটে পয়সা থাকতে হয়। র্যান্ডমলি একটা দোকান থেকে মিষ্টি তুলে নিয়ে লোকজনকে খাওয়ানো মানে সেটাকে চুরি বলে। প্রথমত কৃষ মাখন চুরি করতো, এবার বলুন সেটাও অন্যায়। আর দ্বিতীয়ত ঝিল্লি চৌধুরী চুরি করেনি, ঝিল্লি চৌধুরী বলেছে সে টাকাটা মিটিয়ে দেন। হ্যাঁ, এবার আপনার যদি তাড়া থাকে তাহলে আপনি বিলটা মিটিয়ে দিন। আর হ্যাঁ, আপনি কিন্তু হিসাব রাখবেন, হ্যাঁ যাওয়ার আগে আমি কড়াই গন্ডায় সব মিটিয়ে দিয়ে যাব। এই নিয়ে বলে কি কড়ায় গন্ডায় সব শোধ করে দিয়ে যাবে মানে? নির্ঘাত গ্যাং অ্যাটাক। না সেক্ষেত্রে ওকে এখনই চটানো যাবে না, নজরে রাখতে হবে। এসব আয়া হিসেবে মাইনে পাওয়াটা সব ভাঁওতা। এই যে নটবদ্দা, ঋষি দাদা, বলো তোমার তো ভালোই দিন যাচ্ছে। কত হয়েছে শুনি? ওই 400 জিলিপি আর 200 সিঙ্গারা, মোট 4000 টাকা। 4000? $4000 নাও। জিলিপি খেয়ে আর খাইয়ে হচ্ছে বাড়িতে ঘুঘু চড়িয়ে দেবে। এই যে শোনো, লাস্ট টাইম বলছি তোমাকে, এইবারে আমি পেমেন্ট করে দিয়েছি, কিন্তু টাকার মর্মটা শেখো, বুঝতে শেখো। দুমদাম করে এসব করো না। আর এটা কিন্তু লাস্ট টাইম, আমি আর এরকমভাবে পেমেন্ট করবো না। আমিও লাস্ট টাইমই বলছি, আমি যাওয়ার আগে সব টাকা ফিরিয়ে দিয়েই যাব। ঝিল্লি বলছি, এবার একটু চেপে দাও না। ঝিল্লি শোনো না, এদিকে এসো। শোনো না, তুমি অনেক কথা বলেছো, আর প্লিজ কথা বাড়িও না। হ্যাঁ শোনো না, বলছি তোমার সাথে তো আলাপই হয়নি, চলো না গল্প করবে, চলো।
আমি বলি কি বাঘের খাঁচায় ঢুকে কাবাডি না খেললেই হয় না? হ্যাঁ নিয়ে যা ওকে। রাইট রিঙ্কি, তেঁতুল পাতায় যে এই যে নতুন দুজন সুজন এসছে তাদের সাথে তো আলাপই করা হলো না এই কংস মামার জ্বালা। ও হ্যাঁ, ওরা হলো আমার পিমনির ছেলে মেয়ে। ও তুতুল আর ও হলো তাতাই দাদা, ভালো নাম মেঘ। এই অনেক হয়েছে, হ্যাঁ যাও, যে যার কাজে যাও, ওই মিষ্টি খেতে খেতে বাড়ি যাও, যাও যাও। ও আচ্ছা, তার মানে তোমরা রাখি পড়তে আর পড়াতে এসেছো তাই না? সেই দিনটা ছিল রাখি, মিজদা ভাই আর দিদি আর শেষ দেখা, আর দিদি আর জীবনেরও শেষ দেখা। এই রাখির দিনে না মিজদা ভাই সব কিছু থেকে নিজেকে অনেকটা দূরে রাখে। কি হলোটা কি? বললাম তোকে ঘরে নিয়ে যা, নাহলে এই উঠোনে আবার একটা পর্ব শুরু হবে। আমার কথা শোনা কারো কোনো বালাই নেই। ঠিক আছে কংস মামা, আজ থেকে আপনি যা যা বলবেন আমি সব শুনবো। কি হলো? মেয়েটা হঠাৎ মেরে নিচ্ছে কেন? কি মতলব ওর? এই কি ব্যাপার বলো তো? এটা কি তোমার নতুন ড্রামা নাকি? না, আমার একটা শর্ত আছে। ও তাই বলো, শর্ত আছে তাই ভাবছি। তো কি শর্ত শুনি? কচুরি, সিঙ্গারা, জিলিপি এসব তো হলো, এবার কি শিমুলপুর আর খালি বিলে জাল ফেলে কই কাতলা তোলা হবে নাকি? অ্যাকচুয়ালি নট আ ব্যাড আইডিয়া। সেটা হবে, তবে অন্য কোনো দিন, আজকে না। আজকে যেটা হবে সেটা হচ্ছে রিঙ্কি আর তুতুল আপনাকে রাখি পরাবে। আর আপনি সেটা চুপ করে পড়েও নেবেন। মা, এসব কি হচ্ছে? কি বলছে কি মেয়েটা? ঋষিকের পর সামলানো যাবে, ওকে তুমি আজ থেকে চিনি না। কেন, ঠিক কথাই তো কইতাছে। ऋषि राखी का दिन एड़िए जाता है, बोनेरा जेने शुनेও সেই নিয়ে কষ্ট পাতা है। যে ঋষিকে এই কথা বলার কেউ সাহসও দেখায় না, ঝিল্লি সেই কথা বল দিয়া। তুই তুই কিছু মনে করিস না ঝিল্লি, তুমি আমার সঙ্গে এসো, এসো আমার সঙ্গে এসো। এক সেকেন্ড ছোটকা, তুমি আমার ব্যাপারে কিছু জানো না, আমার ব্যাপারে ইন্টারফেয়ার করো না। আমি তোমাকে কালকেও বারণ করেছিলাম, শেষবারের মতো বললাম তোমায়। আপনার নিশ্চয়ই রাখি নিয়ে একটা স্যাড এক্সপিরিয়েন্স আছে তাই না? দেখুন কংস মামা, দুঃখ না সবার জীবনে থাকে, কারোর আজ বেশি তো কারোর কাল কম। এই যেমন ধরুন আমার তো মা নেই, আমার বাবাও আমাকে ভালোবাসেন, কিন্তু এখন যদি এই নিয়ে আমি রোজ রোজ দুঃখ করি, কান্নাকাটি করি, তাহলে কি চলবে? আমার জীবনে দুঃখ আছে বলেই না আমি চাই যে কেউ যেন দুঃখ না পায়। আচ্ছা রিঙ্কি শোন না। তোমার জ্ঞান আমি শুনতে চাই না। আচ্ছা বেশ, তাহলে হাতটা দি। সবই আমার কপাল। আমার ছেলেটাকে কেউ কোনোদিন শান্তি দিল না। এদিকে এসো। কেন এখন তুলছো এইসব কথা তুমি? হ্যাঁ, বাড়িতে এতক্ষণ তাণ্ডব করে তোমার শান্তি হলো না? জানো তো, কষ্টটাকে না মনের মধ্যে চেপে রাখলে কষ্টটা বাড়ে গো। আর যদি কংস মামা এই রাখিটা পরে নেয়, তাহলে দেখো একটু হলেও ওনার মনটা হালকা হবে। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়, দুজন সুজন রয়েছি যেন তেঁতুল পাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়, দুজন সুজন রয়েছে যেন তেঁতুল পাতায়। পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে। যদি অন্যকে হ্যাপি করেন না, তাহলে আপনার মনের দুঃখটাও কিন্তু ভ্যানিশ হয়ে যেতে পারে। দিন হাতটা দিন না। आए कभी ना तुझ पे कोई बनाए, ये है तेरे
দুজনে সুজনে রয়েছি যেন